তো গাইস আজ আমাদের কাছে চলে এসেছে ভিভো T3 Lite 5G। তো দেখতে পাচ্ছ সরাসরি কিন্তু ফ্লিপকার্ট থেকে দিয়ে গেছে। আর এইটা কিন্তু আমরা আজকে আনবক্সিং করব এবং রিভিউ করব যে কি কি আছে এই ফোনটার ভেতরে, কোয়ালিফিকেশন, পারফরমেন্স সব কিছু তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো আনবক্সিং করে দে, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে মোবাইল, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেগেছে ভিভো T3 Lite 5G, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ এর র্যাম হচ্ছে 4GB এবং রোম হচ্ছে 128, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ। তো চলো এবার আনবক্সিংটা করি, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে বক্সটাকে খুলি। তো এই আমরা বক্স ওপেন করছি। তো গাইস এই হচ্ছে দেখতে পাচ্ছ এখানে আছে ম্যানুয়াল, ঠিক আছে। এদের সিম টুল আছে আর এখানে আছে তোমার কেবেল জ্যাক, তোমরা দেখতে পাচ্ছ টাইপ সি কেবেল জ্যাক দেওয়া আছে। আর এই হচ্ছে ভিভোর একদম ব্র্যান্ডেড একদম কেস, প্রিমিয়াম কেস আছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। খুবই সুন্দর একটা কেস দিয়েছে। আর এখানে আছে ম্যানুয়াল, এখানে মেনুগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ। আর এবারে এগুলো পাশে রাখি, এবারে আমরা দেখব ফোন। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ফোন। তো চলো এবারে তোমাদের ফোনটাকে আনবক্সিং করে কি কি আছে না আছে সেটা দেখাবো। আর এই ফোনটাকে এখন খোলা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মোবাইল, জাস্ট অসাধারণ, দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু ডিজাইন। আর এই হচ্ছে মোবাইল, তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু পেছনটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ এই যে ফোন। আর এখন তোমাদের দেখাবো যে ফোনটার কি কি আছে, ফিচার কি কি আছে সেগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এর ফ্রন্ট যে ক্যামেরা সেটা হচ্ছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো মোটামুটি ভালোই ক্যামেরা। আর ব্যাক সাইডে হচ্ছে 50 আর 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর, ঠিক আছে। আর একটা ফ্ল্যাশ দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। আর হচ্ছে এর যে প্রসেসর, সেই প্রসেসরটা খুবই সুন্দর, মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর, ঠিক আছে। তো মাল্টিমিডিয়া তোমরা স্মুথ গেমিং ইত্যাদি কিন্তু করতে পারবে তোমরা এই ফোনটা থেকে। আর মাল্টিমিডিয়া ইউজের জন্য ফোনটা খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক কোনো প্রবলেম কিন্তু হবে না। তো ভিভো T3 Lite তোমরা যদি বাই করতে চাও ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে অবশ্যই কিন্তু বাই করতে পারো। তো হ্যাঁ, এই ফোনের একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখানে কোনো এয়ার ড্রপ দেওয়া হয়নি, শুধু কর্ডই দিয়েছে, দেখতে পাচ্ছ টাইপ সি কর্ড দেওয়া হয়েছে, চার্জারে এয়ার ড্রপটা দেওয়া হয়নি, ঠিক আছে। তো এইটাই এই ফোনের একটা নেগেটিভ দিক। তো বাকি আলটিমেটলি দেখতে গেলে বাজেটের দিক থেকে খুবই সুন্দর একটা ফোন, ঠিক আছে। আন্ডার 10,000 মধ্যে কিন্তু এই ফোনটা পেয়ে যাবে তোমরা। তো বাই করতে চলে অবশ্যই তোমরা বাই করতে পারো। তো চলো ভিডিওটা এতটাই, আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে।